যেই শপথ পড়া হয়ে গেছে, চেয়ারে বসে গেছেন, মনে মনে শুভঙ্করের ফাঁকি দেওয়ার চিন্তা ছিল যে ক্ষমতার জোরে তারপরে জাতিকে বুড়ো আঙ্গুল দেখাবো। কেন এই প্রশ্নের উত্তর দিক না ওনারা। এই 3-4টা মাস ওনারা কেন প্রতিবাদ করেনি, এখন যত প্রতিবাদ করছেন। আর এই কথা তো ওনার কোনো জবাব নেই। ইউনূস সাহেব কিভাবে আসলেন, হাসিনা কিভাবে গেলেন, অ্যাটর্নি জেনারেল কিভাবে শপথ নিলেন, পার্লামেন্ট কিভাবে হলো, গণভোট কিভাবে হলো, কোথায় সংবিধান ছিল, এর জবাব ওনারা দেন না। ওনারা ওই বলে যে যেটুক ওনাদের ভালো লাগে সেইটুক সংবিধান, যেটা ওনাদের বিপদ সেটাকে আর মানা। থ্যাংক ইউ। আপনারা সাংবাদিক সচেতন, সবাই আপনারা জানান। জি, এ বিষয়ে আমাদের জোটের আলোচ্য সূচিতে আছে, আমাদের মধ্যে আলোচনা চলছে, আপনারা পরে জানতে পারেন। বর্তমানে আরো সকল একটা আমার ইয়ে চলে এসে আমরা আত্মদার উত্তর যদি দেখতে আমি এই নব থাকতেন এটি নিয়ে এতদের মন তারপরে কপিয়ে তার আসি আমরা 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 11 দলের আজকের মিটিং এটা আলোচনা হয়েছে, আমাদের নিউজে মিডিয়াতে এটা যাচ্ছে, আর পার্লামেন্টে আমাদের নেতৃবৃন্দ এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। হসপিটালগুলোর চরম অব্যবস্থাপনা, সেটা নিয়েও আমরা কিন্তু নিন্দা করি। ডাক্তার নাই। না, আমাদের তো পার্লামেন্টে আমরা রিজেক্ট করেছি। পার্লামেন্টে আমরা এই কোনো কমিটিতে যাচ্ছে না, বিরোধী দলের পক্ষ থেকে রিজেক্ট করা হয়েছে। তো আমার মনে হয় এখন আমাদের সাজ্জিস আলম কোনো কথা তখন নাই। ইরান ভাই কিছু বলবেন? না। আচ্ছা, লেট হয়ে গেছে। প্রশ্ন মানে নাই।